আমার ফ্রেন্ড হয়, আমি মানে চিনি আর কি। এরকম ফ্রেন্ড? মানে আমরা ও তুমি সেই ছেলে না? কে তুমি? জি কাসেম। জি কাসেম। বাবার নাম? জি হাসেম। জি হাসেম। একটা অঙ্ক বলছি। রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসিয়াছে এবং সে দীর্ঘদিন যাবৎ নিয়মিত অন্ন ধ্বংস করিতেছে। ইহা সে বুঝিয়াও না বোঝার ভান করিতেছে। রবিন সাহেব মনে মনে প্রত্যহ এই নির্লজ্জ বালকটিকে চপেটাঘাত করেন। এখন তিনি সিদ্ধান্ত লইতে পারিতেছেন না যে এই উটকো বালকটিকে অর্ধচন্দ্র দানপূর্বক গৃহ হইতে বাহির করিয়া দিবেন নাকি দিবেন না। রবিন সাহেবের মনোভাবের সপক্ষে 5টি যুক্তি দাঁড় করা। তুই কি ডিসিশন লয়ে ফেলাইছিস যে থানায় আসবি না? স্যার আমি তো এখনো সুস্থ হই নাই, আমার আর একটু সময় দেন, আমি সুস্থ হইলে তাহলে চলে আসবো। আচ্ছা তুই কোনোদিন লাচ্ছি খাইছস? লাচ্ছির বরফ ভাঙতে দেওয়াস নাই? গাড়ির চাক্কার টিউবের মধ্যে বরফ ঢুকাই যে পিঠায় ভাঙে, তোর ওই টিউবের মধ্যে ঢুকাই পিঠাবো। এগুলা কি বলে? না এরকম করতে হবে না তো। আল্লাহ, তোমার খালু অসুস্থ, বাড়ি যাওয়া লাগবে না? কিভাবে বাড়ি যাব? আমার এখন পরীক্ষা মাথায়, আমার কত পড়ালেখা বাকি, আমি এখন কেমনে বাড়ি যাই? আপা হ্যালো বজলুল হায়দার সাহেব, আপনার কে হন? আমি জানতে চাচ্ছি মামা, চাচা, ভাই, মানে কোন ধরনের আত্মীয় হন সেটা আপনি একটু পরেই জানতে পারবেন। গুড, একটা পয়েন্ট জানতে পারলাম, উনি আপনার কেউ হন না। আমি ধানমন্ডি থানা থেকে বলছি, যত দ্রুত সম্ভব আপনি থানায় চলে আসেন। আপনি সেই লোক? আপনি আমার জীবনটা পুরো তাবা তাবা বানা ফেলাইছেন। হ্যাঁ পুলিশ না আপনি, কিন্তু পুলিশে ওই আমার ভয় দেখাচ্ছেন, এই ফোন দিয়ে এইভাবে ভয় দেখাচ্ছেন আমার সঙ্গে। আপনি এটা ঠিক করতেন? আপনি এটা ঠিক করা উচিত? আপনি আমার বলেন, আপনি আমার জীবনটা পুরো নষ্ট করে ফেলেছেন, এইটা আপনার করা উচিত আছে? তুই তুই রাত্রে আমার বউরে ফোন দিছিস না? পরের দিন সকালবেলা তুই আবার আমারে ফোন দিছিস। কিভাবে হলো? সকালবেলা দুজন মানুষ গেলে ভালো, কিভাবে হয়েছে? 2টা কলা দিছে। আমি কিন্তু কলার কথা বলি নাই, আমি বলছি অ্যাক্সিডেন্ট কিভাবে হলো। ওষুধ দিয়েছে, টিকা। কি বলতেছে? বুঝতেছি না, আমার মাথায় কি আঘাত লাগছে? 2 কানে ব্যান্ডেজ দিয়ে আটকানো, তো মনে হয় কিছু শুনে না। সকালবেলা বলছিলাম যে বাইর হও না, ঠিকই বাইর হইছো। এই যে অ্যাক্সিডেন্ট করে তখন পড়ে আসো। আগে কতবার বলছি মোবাইল কেন মোবাইল কেন, তখন তো আমার কোনো কথাই শোনো না। এখন তো মোবাইলটাই কাজে দিল, তাই না? মোবাইল দিয়েই তো আমি জানতে পারলাম যে তোমরা এইভাবে পড়ে আসো অ্যাক্সিডেন্ট করে। মোবাইল ইউজ করা তো খুবই জরুরি, তবে লক্ষ্য রাখতে হবে যাতে মিস ইউজ না হয়। আবার জ্ঞানী জ্ঞানী কথা বলে কি বলতেছে, আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। কাশেম, আমি সরি। ভাইয়া আমিও সরি। তুমি এই ছেলেটার কানের উপর একটা থাপ্পড় দাও তো জোরে।
তার এত দেমাগ কেন, সে আমাকে সরি বলতে পারে না? ও তোমাকে সরি বলছে তো। তাইলে সরি বলতে বলো। কাশিম সরি বলছে, সরি। সে সরিটা বলতে বলো তাকে। ও সরি বলছে তো তোমাকে। ইচ্ছে করছেন কেন? পাশে তো অন্য পেশেন্ট আছে। তাহলে একটা কলা দেন। সরি, ঠিক আছে। তোমার শরীরটা তো খুব বেশি খারাপ লাগছে। নাকে চুলকাচ্ছে, একটু চুলকিয়ে দেবে। ও